আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ভালো না থেকে যাই কোথায় বলো তো দেখি। এখন চলছে শীতকাল। শীতকাল মানে হচ্ছে মজার মজার খাবার দাবার, টাটকা টাটকা শাকসবজি। সব ধরনের খাওয়ার মৌসুমে মনে হচ্ছে যেন শীতকালটা। যাই হোক, এখানে কিন্তু আমি একটা শাক রান্না করছি। বলো তো এটা কী শাক? আর শাক রান্না করার সিস্টেমটা দেখে অবশ্যই বুঝতে পারবে এটা কী শাক। আমরা তো এই শাকটা এভাবে খেয়ে থাকি, তোমরা কিভাবে খেয়ে থাকো? আর আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে একবার খেয়ে দেখো, কত মজা হয়। আর এক একজন কিন্তু এক একভাবে খায়। আর শাকটাকে অবশেষে ভাপ দেওয়া শেষ, তো তোমরা দেখেই নিয়েছো আমি প্রথমে কিভাবে বসিয়েছি আর কীভাবে এটাকে ভাপ দিচ্ছি। অনেকেই বলতে পারছো না এটা কী শাক, তো আমি তোমাদেরকে এখন বলেই দিচ্ছি এটা হচ্ছে মূলা শাক। আর মূলা শাকটাকে আমি ভাপ দিয়ে নিয়ে নিয়েছি। মূলা শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর এটা ছিল একদম কচি যে শাকটা, সেটা এখনও মূলা হয়নি এটার মধ্যে, সেই শাকটা। তো অল্প পরিমাণ তেল দিয়ে এটার মধ্যে আমি শুকনো মরিচগুলি ভেজে নিয়েছি। মাঝে মধ্যে কিন্তু আমি শাকটাকে সরিষার তেল দিয়ে খাই, কারণ সরিষার তেল দিয়ে শাক ভাজি করে খেয়ে দেখো, সেটাও কিন্তু অনেক মজা। তো শুকনো মরিচগুলি টেলে নিয়ে এখন আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ফেলবো, করে তারপর এটার মধ্যে আমি শাক দিয়ে দেবো। অনেকে কিন্তু আমার কড়াইটা নিয়ে কমেন্ট করো। কড়াইটা নিয়ে কমেন্ট করার কোনো কিছু নেই। এটা আমার ঐতিহ্যবাহী কড়াই, অনেক আগের কড়াই এটা আমার, সেই 10-15 বছর আগের কড়াই, তাই এটা এরকম। ঠিক আছে। আর এখানে দেখো অবশেষে সব কিছু ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে আমি শাকটাকে দিয়ে দিয়েছি। এখন শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। তারপরে এটাকে গরম ভাত দিয়ে শুকনো মরিচ কামড় দিয়ে দিয়ে খেয়ে দেখো কী পরিমাণ মজা। তারপর আপুকে কমেন্ট করে জানিও খেতে কীরকম হয়েছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।